আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আমি রাহেনা মনি স্পেন থেকে বলছি। মাহিয়া, আজকে হচ্ছে আমাদের এখানে কুরবানির ঈদ, 27শে মার্চ, সরি মে মাস, 27শে মে আজকে আমাদের এখানে কুরবানির ঈদ। তো সকাল থেকে দুপুর এখন পর্যন্ত কি কি করছে এগুলো কিছু শেয়ার করা হয় নাই। সকালে ঘুম থেকে উঠে ডালিমার মাহিরে গেছে নামাজ পড়তে, আমরা শুয়েছিলাম, তারপর আসলাম, পরে খাওয়া দাওয়া করলাম, নাস্তা করলাম, দুপুরে খাইলাম। তো আমাদের মাংস হচ্ছে এখন আসে নাই, তো কখন আসে শিওর বলতে পারতাছি না, একটু পরে হচ্ছে আমরা ফুড দিব। তো এখন হচ্ছে আসছে হচ্ছে রোদেলাতে একটু কফি খাইতে। আমার কথা হয়তো একটু নাকায় নাকায় আসতেছে, প্রচণ্ড পরিমাণে ঠান্ডা, নাক বন্ধ হয়ে রয়েছে, বুঝাই যেতেছে। এই হচ্ছে মাহিয়া, এ হচ্ছে মালিহা, এই হচ্ছে কফি শপ, সব রেস্টুরেন্ট এগুলো। এই পাশে হচ্ছে সব রেস্টুরেন্ট, এই পাশে হচ্ছে জুতার দোকান, এটা হচ্ছে মেট্রোর নিচে। আর ও যে ডালিম সাহেবে, আর মালিহা নিবে হচ্ছে ব্রাউনি, মাহিও নিবে ব্রাউনি। মাহিমা হয়তো স্যান্ডউইচ দিতে পারে, স্যান্ডউইচ দিবে। আর আমরা দুজনে হচ্ছে কফি খাবো। কখন গরুর মাংস আসবে, কখন মানুষকে দিব, কখন রান্না করব, সে অপেক্ষায় আছি। তো ঠিক আছে, এখন থেকে রাত পর্যন্ত কি কি করি যতটুকু সম্ভব আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আজকের ব্লগটা আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। তো চলেন ভিডিওটা শুরু করি। দেখছো দুজনে দুধ দিল। ব্রাউনি পাও নাই? ব্রাউনি নাই? দেখছো ব্রাউন ব্রাউন, ওই ব্রাউন ব্রাউন কালার খাইবো। এটা কি একটা পেরা, এটা কিসের স্যান্ডউইচ? Pollo al curry. তাই এখন যে ব্রাউন ছাড়া, ব্রাউনি ছাড়া খাইবো না, এখন ব্রাউন কালার হইতে লাগবো। Para que no se caiga. Ya pues sí, no lo dejes en el plato. ঠিক আছে, তো বুদ্ধি আছে। আম্মু ব্রাউনি নাইকা, তুমি স্যান্ডউইচটা খাও। তুমি ওই যে বাবার কাছে যাও, বাবার কাছে যাও, ওই যে বাবা ডাকতেছে। তোমার কি খাইতে মন চায় তুমি নিয়ে আসো, যাও যাও, ওই যে বাবার কাছে যাও, একটা মাফিন নিয়ে আইতে কও গজা, চকলেট কালার একটা মাফিন কিনে দাও। ওই যে পাশের দোকানে গেছে। বাবা কি খবর? এরা ছিড়া দাম মুড়ে, আরেকটা আছে তো, এটিতে একটা তো হয় না, আমার চিনি কম খেলে এটা এটা দাও। ওই এখন কি খাইবো, এখন ডিসাইড করতে করতে আধা ঘন্টা যাইবো গা। অনেক ডিস্টার্ব করে মালিহায়। ওই বড় যদি এগুলা দেখে, ওই যে আমার এত ডিস্টার্ব করছে, ওই কি মনে রাখবো মাহিম? হ্যাঁ থাকতে পারে, এমন তো ছোট, মনে রাখবো না। কি খাইবো দিশে মানে ঠিক করে পারতাছে না যে কি করবো। রোদেলার কফিটা খাইয়া দেখি কেমন লাগে, সবসময় তো প্রথম মার্কেটটা খাই, এটা মজা। এটা একটা ব্র্যান্ড রোদেলা, এটা মজা না হয়ে চলে, তবে মাঝে ওই এমন তিতা দিয়া দেয় বিচ্ছিরি। দেখি মালিহাই কি নিয়ে আসলো। গাওরা পানা না করলে চলে না, না গারামিটা করবো ঠিকই। মাহিয়া তুই চামচে নেব। আরে আল্লাহ রে, কি একটা মাইয়া আমার হইছে। এমন করে কি দিছ? আচ্ছা দাও, এটা মজা আছে। ওয়াও, এটা কার মাফিন? তোমার? আচ্ছা আমি দিছি দুইটা দিয়ে লো, না তো মজা লাগবো না। না ভালো তো,
ডালিম সাথে কি 70 পয়সা কেজি আরে আল্লাহ, ওই কামড় দেখায় না, ওই চামিচ দেখায়। মাহিয়া স্যান্ডউইচটা কেমন? মজা মজা? ওটা খেলাম না আমি খাব না, আমার নাক কেমন ডিপ পেইতাছে, তুমি দেখছো? নাক ছেড়ে দেবো না, মাথা ব্যথা করতেছে। ওরে বাবা, ওরে খাওয়াই দিতে হইব। আগে গরুর মাংস আইব কোন সোম? ফোন দিতাছি যে কি রে ভাই গরু মাংস চাইবো না আইবো না পাইতে পাইতে যে গেলবারের মতন তোমার 11টা বাজবো আর কি, তাই না? 10টা 11টা। আমরা তো এর আগের বার 10টার দিকে পাইছিলাম। এই যে দুই ভাই বোনে কি শুরু করে দিছে। আর এই যে মাফিন খাইবো, একটুকু খায় নাই মাফিন। আজকের ওয়েদারটা অনেক সুন্দর এখন। এই যে আমরা চিনু দোকান আসছি ওয়ান টাইমের সেকশনে। এই দেখো ওয়ান টাইম প্লেট নিতেছি, দরকার তার জন্য। তুমি কিন্তু অনেক বেশি কথা কমালিয়া, বুঝছো? সিরিয়াসলি লাগবো যে তুমি এই যে দেখছো পুলিশ আইতাছে, তুমি যদি দুষ্টামি করো না ঠক ঠক করবো। আমরা এই জায়গায় ওয়ান টাইম নিতে আসছি, ওয়ান টাইম। মাইমে এই ফুলটা ঝাঁকি দিলে কি সুন্দর করে পড়তাছে, গাছটা ঝাঁকি দে কি সুন্দর করে ফুল পড়লো। চলো চলো, বাহির থেকে বাসায় আসছি অনেকক্ষণ হয়েছে, এখন বাজে হচ্ছে 10:30। আজকে মনটা ভীষণ খারাপ, ভীষণ খারাপ। মানে আজকে একটা ঈদের দিন গেল না কিসের দিন গেল বুঝতে পারলাম না। আজকে ফ্যান দুইটা হচ্ছে নামানো হয়েছে, প্রচণ্ড পরিমাণের গরম পড়ে গেছে, এজন্য ফ্যানগুলো নামানো হয়েছে। এখন হচ্ছে ডালিম আর হচ্ছে মাহিমে গেছে হচ্ছে গরুর মাংস আনতে এই লাভা পেঁয়াজে। রাত্র বাজে 10:30। আর এরা দুই বোন হচ্ছে কার্টুন দেখতেছে, কি আর করার। তো বিকালবেলা হচ্ছে বাহিরে গেছিলাম। বিকালবেলা বাহিরে যাওয়ার পরে হচ্ছে সাফার আব্বুরে ডালিমে ফোন দিছিল। ফোন দেওয়ার পরে বলতেছে যে ভাই আসেন আমরা নাস্তা করি। নাস্তা বলতে কফি, বিকালের ফান্তি খাবার যেটা কফি এগুলো আর কি খাবো। তো ভাই ফোন দেওয়া বললো যে ভাই আমার বড় ভাই মারা গেছে, মনটা ভীষণ খারাপ। তার সাথে সাথে আমাদেরও মনটা একটু খারাপ হইলো যে আপনজন মানুষ মারা গেলে বিদেশের বাড়ি, এটা বুক ফাটা কান্না, মানে কিছু বললেও বোঝানো যায় না। কি বাবা কি হয়েছে বলো মা? হ্যাঁ জোরে বলো, কি খেবা? এখন রাত্র বাজে 10:30, এখন কি সান্দিয়া খাওয়ার সময়? আচ্ছা দিতাছি, কাইটা দিতাছি দিতাছি। তো যাই হোক, আজকে হচ্ছে কোনো রান্না বান্না করি নাই। দুপুরে খাইছে হচ্ছে ইলিশ মাছ দিয়া ভাত। মানে আমি জানি আমার ফ্রিজে গরুর মাংস আছে, তো ভাবছি সকালবেলা সেই গরুর মাংস রান্না করব দুপুরে। রাত্রে তো গরুর মাংস আসবেই। তো এখন ঘুম থেকে উঠা ফ্রিজ খুলে দেখি গরুর মাংস নাই। আমার একদমই মনে ছিল না গরুর মাংস কিনে আনতে, আজকে ঈদের জন্য 5 কেজি মাংস কিনে নিয়ে আসি, জাস্ট দুপুরে রান্না বান্না করে খাবো। কিন্তু ওই যে মনে বলে বলছি যে ভাবছি গরুর মাংস আছে, বাট খেয়াল করি নাই। তো ঠিক আছে, দুপুরে খাইছি হচ্ছে ইলিশ মাছ দিয়ে রান্না করছিলাম, পটল দিয়ে, ওই তরকারি দিয়ে ভাত খাইছি। তো এখন রাত্রেবেলা ভাবছি যে গরুর মাংস তাড়াতাড়ি এসে পড়বো, তো রাত্রে খিচুড়ি করব আর গরুর মাংস রান্না করব, কিন্তু তাও হইলো না। এখন তো রাত্র 10:30 বাজে গেছে। তো ডালিমে বলতেছে যে এখন মাত্র মাংস আসছে, দিতে দিতে 11টা বাজে যাবে। তো কি করার, তো লাস্ট মুহূর্তে হচ্ছে আইসা হচ্ছে যে ভাত বসাইলাম, ভাত হয়ে গেছে। তারপরে করলাম হচ্ছে করলা দিয়ে আলুদা ভাজি, একটু বেশি ভাজা ভাজা হয়েছে, কারণ বেশি ভাজা ভাজা না হলে ভালো লাগে না। আর এদিকে হচ্ছে পেঁয়াজ কাইটা রাখলাম, গরুর মাংস নিয়ে আসলে মাখায় ঝোঁকা ভাবছি বসা দিব। টাটকা মাংস তো হইতে বেশিক্ষণ লাগে না, রাত্রে আমি তো এমনিতেই জাগনা থাকি, রাত্রে কইরা ফেলাইতে পারবো। আর এখন হচ্ছে ডিম ভাজবো, বাচ্চাদেরকে ভাত খাওয়াই দিব, মাহি আর মালিহাকে, কিচ্ছু করার নাই। আর এই যে আমি কেক বানাইছিলাম, কেক খাইতেছি। তো এই হচ্ছে আমার আজকের দিনের আপডেট। দিনটা পুরাই মাটি হয়ে গেল। আর আজকের কুরবানির ঈদটা যে এরকমভাবে কাটবো
কখনোই কল্পনা করি নাই। যাই হোক, রিজিকের মালিক আল্লাহ। আর একটু পরে আনলে তো বাংলাদেশের গরুর লগে এই গরু জব দেওয়া শুরু হয়েছে। ছোট পাল্লাটা কই যেন এইদিকে দাঁড়াও মাহিম, ওই যে ফ্রিজের ওই যে ওই যে মাহিমের কাছে ছোট পাল্লা। আর একটু কুরবানি কুরবানি ফিল আইতাছে মাহিম। কয়েক ঘন্টা লাগছে দুই মণ 10 কেজি আছে, তাই তো? মাংস তো বড় বড় করে কাটছে, অনেক বড় হবে তারা হয়ে গেছে। তাও তো বাগির বেলা আজকে পাইছি। গেল বার তো সকালবেলা আবার করবো, সকাল 8টা লইতাছি। মিনাজেরে দিয়া বিদায় করলো। এখন ডালিম আর মাহিম হচ্ছে গরুর মাংস রাইত করে এখন গরুর মাংস লাড়বো। মামি এগুলা কি? গরুর মাংস রে বাবা রে, এটা ঈদের জন্য খাবার। হ্যাঁ, এখন বন্টন করা হচ্ছে। দাও দাও, ভিতরে মাংস দাও। কে আমি? কুরবানির মাংস বন্টন করা হয়ে গেছে, ফ্রিজে ঢুকাইলাম, দোকানে পাঠাইলাম। আর বাকি এগুলা হচ্ছে যাদেরকে দেওয়ার দিব। আর ওইগুলা হচ্ছে কি, এগুলো হচ্ছে বট দেয় না, বট এ জায়গায় কেউ পরিষ্কার করতে পারে না, কেউ দেয় না। ম্যাম এটা ধরো তো, এটা হচ্ছে গিলা, কলিজা, তারপর হচ্ছে ফ্যাপসা। না, এটি পরে আমি কাইটা সিদ্ধ করব, এটা আর ফ্রিজে রাখবো না, কারণ এটা টাটকা খাইতেই মজা। ঘরের অবস্থা এই হচ্ছে কুরবানির ঈদ, সারাদিন পরে যে মাংস, এবার মাংস পাইতে অনেক দেরি লাগছে, এটা একটা আনন্দ। এখন রাত্র বাজে কয়টা মাহিম? মাহিম কয়টা বাজে? রাত্র বাজে 1:43, মানে 2টা বাজে। চিন্তা করা যায়, 2টা বাজে মাংস। টোটাল মাংস পাইছি মনে হয় 2 মণ 10 কেজির মতন, আর এগুলো আছে 10 কেজি, মানে টোটাল 2 মণ 20 কেজির মতন পাইছি। ঠিক আছে, এখন হচ্ছে এগুলা গুছাতে হবে। ডালিম গেল হচ্ছে দোকানে মাংস ফ্রিজে রাইখা আসতে। আমার ফ্রিজ অলরেডি পুরা হাউস, মানে পুরা ভরা, পুরা ফুল। আর বাকি এগুলা রাখলাম, আর কিছু রান্না করার জন্য রাখবো, দেখা যাক। এদিকে মাংস নিয়েছি হচ্ছে 4 কেজি, 6 কেজি নিয়েছিলাম, 2 কেজি রাইখা দিলাম, কারণ পাতিলায় আটবে না। আর এখন আস্তে আস্তে কথা বলতেছি, কারণ সবাই ঘুম। এখন বাজে হচ্ছে রাত্র 4টা। আমি ঘরটা সব পরিষ্কার কইরা তারপরে যেগুলো কাটাকাটি করে এখন আসছি সিদ্ধ করতে। মাংসটা এখন বসাই দিব ধুইয়া, মাংস কাইটা ফেলাইছি, মাংস ধুবো এখন। আর এটা হচ্ছে সিদ্ধ করে তারপরে রেখে দিব, কালকে রান্না করবো। এটা কি যে একটা অবস্থা, আজকে সারা রাত কষ্ট হয়ে গেল। মাংস রান্না করে তারপরে যাবো ঘুমাতো। মাংস মিনিমাম 2-2.5 ঘন্টা লাগবে রান্না করতে, তো দেখা যাক। এই তো এদিকে হচ্ছে গরুর মাংস আমি হচ্ছে মশলা দিয়ে একদম মাখায় ঝোঁকায় নিলাম, এই 2 পাতিলা, কারণ 2টাতে না হলে 1টাতে দিতে চাইছিলাম, জায়গা হবে না, এই জন্য 2টাতে দিলাম। আর এদিকে হচ্ছে কলিজা, এটাও শুদ্ধ করে নিচ্ছি, এটা ঠান্ডা হবে, তারপরে হচ্ছে কালকে রান্না করব। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর আমাদের ঈদটা এরকমই কাটলো। তো আপনাদের ব্লগটা কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।